হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস। প্রথম যে অধ্যায়টা আমাদের আছে তোমাদের পড়তে হবে পর্যটকদের দৃষ্টিতে ভারত, পর্ব 3। এই চ্যাপ্টারের অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত এই অধ্যায় থেকে 3 নম্বর ক্লাস এটি। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তোমরা জানো 40 নম্বরে এমসিকিউ তোমাদের থার্ড সেমিস্টারও পড়তে হবে, সুতরাং 40-এ 40 পেতে হবে। 40-এ 40 পাওয়ার মতোই কিন্তু আমি ক্লাস করাচ্ছি, প্রত্যেকটা ক্লাস 11-এরও ক্লাস 12-এরও, ফার্স্ট সেমিস্টার সঙ্গে থার্ড সেমিস্টার। সুতরাং প্রত্যেকটা ক্লাস খুব মন দিয়ে করবে। চলো শুরু করি। ক্লাস 12-এর সেমিস্টার 3-র ইতিহাস ক্লাস, প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, 3 নম্বর পর্ব। দেখো, প্রথম প্রশ্ন বলছে ইবন বতুতা কোথায় জন্মগ্রহণ করেন? মরক্কোর তানজিয়ের শহরে। এগুলো তোমাদের প্রশ্ন আকারে আমি দিচ্ছি, কিন্তু এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারে দেবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ আকারে পাবে। ইবন বতুতা কোথায় জন্মগ্রহণ করেন? মরক্কোর তানজিয়ের শহরে। দ্বিতীয় প্রশ্ন দেখো, ইবন বতুতা কবে ভারতে আসেন? খ্রিস্টীয় 14 শতকে। খ্রিস্টীয় 14 শতকে। কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? উত্তর হয়ে যাবে ইবন বতুতা। পরের প্রশ্ন দেখো, কিতাব উল রেহলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর ইবন বতুতা। আচ্ছা, পরের প্রশ্ন, ইবন বতুতার মতে সিন্ধু, এখানে সিন্ধু দেশের রাজধানীর নাম কি? সিন্ধু হবে। ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানীর নাম কি? উত্তর মুলতান। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে আসেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। তারপরে প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলক কাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন? উত্তর ইবন বতুতাকে। 8 নম্বর প্রশ্ন, ইবন বতুতা ভারতে কত বছর ছিলেন? উত্তর হয়ে যাবে 14 বছর। 9 নম্বর প্রশ্ন, ভারতে ইবন বতুতা কী নামে পরিচিত ছিলেন? উত্তর মৌলানা বদরুদ্দিন। 10 নম্বর প্রশ্ন, দিল্লির কাজী পদে ইবন বতুতা কত বছর কর্মরত ছিলেন? উত্তর 7 বছর। 11 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর করেন? উত্তর হয়ে যাবে দেবগিরি। ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, আর অবশ্যই করে আমার চ্যানেলটা ফলো করলে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের ক্লাস নিয়ে আসছি। বারবার বলছি, 40-এ 40 এমসিকিউ পাওয়ার জন্য কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে, চলো কন্টিনিউ করি ক্লাসটি। আর অবশ্যই বারবার একটা কথা, একটু শেয়ার করে দাও। তারপরে দেখো, কোন সুলতান দেবগিরির নতুন নামকরণ দৌলতাবাদ করেন? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। পরে প্রশ্ন দেখো, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে কি বলা হয়? উত্তর উলাক। তারপর প্রশ্ন, পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা কী নামে পরিচিত? দাওয়া বা ধাবা। এখানে কিন্তু বানানটা দাওয়া এবং দাওয়া বানানটা কিন্তু দুটো আছে, এরম দুটোভাবেও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। ঠিক আছে, একটা হলো দয়াকার ও আ, আর একটা হলো দয়াকার ও হন্তস্থায়কার, অর্থাৎ দাওয়া বা ধাবা। পরে প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হয়ে ইবন বতুতা কোথায় যান? উত্তর চীন দেশে। তারপর প্রশ্ন, সান্দাবুর থেকে কুইলন পর্যন্ত ভারতের সমুদ্র উপকূল কী নামে পরিচিত? উত্তর হবে মালাবার। আচ্ছা, পরের প্রশ্ন, ইবন বতুতা তাঁর গ্রন্থে দক্ষিণ ভারতে কোন রোগের উপদ্রবের কথা বলেছেন? উত্তর হয়ে যাবে কিন্তু প্লেগ। পরের প্রশ্ন দেখো, ইবন বতুতার মতে কোন নদীকে হিন্দুরা পবিত্র বলে মনে করত? উত্তর গঙ্গা নদী। ভারতে কোথাকার বন্দরগুলির সংখ্যা বেশি ছিল? উত্তর মালাবারের। তারপরে প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? উত্তর মেঘনা নদী। এবং এখনকার মতো শেষ প্রশ্ন, কোথায় প্রচুর ধান উৎপন্ন হয় বলে ইবন বতুতা লিখেছেন? উত্তর হবে বাংলায়। তো স্টুডেন্টস, এই পর্যন্ত থাকলো এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত, এই চ্যাপ্টার থেকে পর্ব 3 নম্বর পর্ব আমরা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা একটু শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আছো তারা কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, কারণ
পাশে থাকা বেল আইকনে প্রেস করলে আমার ক্লাসের নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে। এখানে আমি কিন্তু এমসিকিউ আকারে একটা প্রশ্ন রাখিনি, তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে পড়বে। বারবার বলছি, এগুলোকে প্রশ্ন উত্তর আকারে যতভাবে মুখস্থ করতে পারবে তত তোমাদের কিন্তু পরীক্ষার হলে সুবিধা হবে, ঠিক আছে? এমসিকিউ আকারে তোমাদের পরে প্র্যাকটিস করো, আগে তোমরা শর্ট প্রশ্নগুলো এইভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এসিকিউ আকারে, অর্থাৎ প্রশ্ন লিখে উত্তর এইভাবে করতে থাকো, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার ভিডিও কেমন লাগছে, বা তোমরা তোমাদের ফিডব্যাক দিতে পারো আমাকে। অবশ্যই বলতে পারো কী ধরনের তোমরা ক্লাস চাও ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে, ঠিক আছে? আমি তোমাদের সেগুলো দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করা চাই, সাবস্ক্রাইব করা চাই চ্যানেলটা, পাশে থেকে বেল আইকনটা প্রেস করা চাই, ঠিক আছে? তোমরা তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।